আজকে বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে বা তার উৎখাত হবার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে পাশাপাশি কিন্তু ধর্মীয় জাতিবাদ, যাকে আমরা হিন্দুত্ববাদ বলি, এবং একই সঙ্গে ধর্মীয় জাতিবাদ, এটা ইসলামপন্থী ধর্মীয় জাতিবাদ হতে পারে, এটাও কিন্তু ফ্যাসিবাদের একটা রূপ। আপনাদেরকে এগুলাকে কিন্তু মোকাবেলা করতে হবে আগামী দিনে। তবে প্রথম বলতে এসছি এবং ঘটেছে, এর তাৎপর্যটা কি, রাজনৈতিক তাৎপর্যটা কি? দল দিয়ে রাজনীতি করা যায়, কিন্তু এর বাইরেও জনগণ কিন্তু ইতিহাস তৈরি করে। ফলে 5ই আগস্টে যে ইতিহাস যারা তৈরি করেছে তারা আপনাদের নেতৃত্বে করেছে বটে, কিন্তু এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এবং এই গণ অভ্যুত্থানের যে প্রথম যে তাৎপর্য, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র কায়েম হয়, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যাকে বলি গণ সার্বভৌমত্ব, পপুলার সভারেন্টি ইংরেজিতে বলা হয়, গণ সার্বভৌমত্ব কায়েম হয়। গণ সার্বভৌমত্ব মানে হচ্ছে জনগণই ক্ষমতার অধিকারী, সকল প্রকার কর্তৃত্ব এবং ক্ষমতা জনগণের তরফ থেকে আসে। এবং যেহেতু এটা জনগণের তরফ থেকে আসে, 5ই আগস্টে জনগণের হাতে ক্ষমতা এসে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারি নাই। এটা আপনাদেরকে বিচার করতে হবে, পর্যালোচনা করতে হবে যে কোথায় আপনারা ভুল করেছেন। কারণ এই গণ অভ্যুত্থানকে, যেখানে গণই সার্বভৌম, এই গণের সার্বভৌম থেকে আপনারা বুঝতে পারেন নাই, আপনারা তাকে তাৎপর্য যথেষ্ট পরিমাণ বোঝেন না বলে তাকে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আপনারা তাকে আবার পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আপনারা যে তরুণরা এখানে বসেছিলেন, আপনাদেরই উচিত ছিল, আপনাদেরই থাকার কথা ছিল রাষ্ট্র ক্ষমতায়। তরুণ বিপ্লবীরা নতুন বাংলাদেশ গড়ছে এবং তাদের নেতৃত্বে পুরো উপমহাদেশ বদলে যাচ্ছে, পুরো দুনিয়া বদলে যাচ্ছে। সারা দুনিয়ার যে ব্যবস্থা, যেটাকে আমরা নিউ লিবারাল ইকোনমিক পলিসি বলি, পুঁজিতান্ত্রিক ব্যবস্থা বলি, বিভিন্ন রকম বহুজাতিক কোম্পানির যে স্বার্থ, তার বিরুদ্ধে আজকে আপনারা সারা বিশ্বের নজির হয়ে থাকতেন। কিন্তু এই মুহূর্তটুকু আমরা ভুল করেছি, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং যেহেতু আমরা করেছি, করার পরে আমরা এখন বলছি আমাদের একটা ঘোষণা দরকার। আপনারা এখন বলছেন সেই ঘোষণা দেওয়ার কথা ছিল তো 5ই আগস্টে, দেরিতে কেন করছেন? দেরিতে হলে কি ঘোষণা দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমি 100% আপনাদের পক্ষে। যে কোনো মুহূর্তে জনগণ যদি চায়, অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে। এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার, এবং আপনাদের কোনো অধিকার নাই এই ঘোষণা না করার। কিন্তু এটা আপনারা করেছেন। আপনাদের ভুলগুলো আপনারা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। প্রোক্লেমেশন এটা একটা ঐতিহাসিক দলিল, এটা একই সঙ্গে একটা আইনি দলিল। ঘোষণার মধ্য দিয়ে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তার হাজিরা, তার উপস্থিতি সে সারা বিশ্বকে জানায়। যে কারণে আমরা 10 এপ্রিল 1971 সালে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলাম, এটাকে বলে প্রোক্লেমেশন। কিন্তু আপনারা সেই ঘোষণা 5ই আগস্টে দেননি। সেই ঘোষণা দেওয়ার কথা ছিল জনগণের সামনে। আপনাদের বলা উচিত ছিল আমরা এই বিপ্লব আমরা নেতৃত্ব দিয়েছি এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছি এবং শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করেছি। আজকে থেকে আমরা ক্ষমতা গ্রহণ করলাম জনগণের নামে। কিন্তু আপনারা হাততালি দেবেন না, আপনারা সেটা করেননি। না করে বাংলাদেশকে আরো বহু বছর পিছিয়ে দিয়েছেন। আগামী দিনে এই ভুল করবেন না প্লিজ। আপনারা ক্ষমতা যখন লড়াই করবেন, রাজনৈতিক দল যখন করবেন, তখন জনগণের পক্ষে ক্ষমতা তৈরির রাজনীতি করতে আপনারা নামছেন। আবারও একই ভুল যদি আপনারা না করেন, তার জন্য কি ভুল আপনারা 5ই আগস্টে করেছেন, এটা আপনাদের মনে রাখতে হবে। এখন আপনারা কি বলছেন? উপদেষ্টা কারা আছে তাদেরকে সমালোচনা করছেন, সরকারকে সমালোচনা করছেন। ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন এবং এই সরকার অবশ্যই এই গণঅভ্যুত্থান থেকে জাত বটে, কিন্তু এই সরকার ব্যর্থ হতে বাধ্য অনিবার্যভাবে, যেহেতু গণ অভ্যুত্থানের স্পিরিট এই সরকার নাই।
এই সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটের উপর দাঁড়ানো নাই। তাহলে গণ অভ্যুত্থান কোথায় গেল? গণ অভ্যুত্থান এখানে হাজির আছে। আপনি কি বুঝতে পারেন? নিজের বুকে হাত দেন, হাত দিয়ে বুঝেন এই যে মা কেঁদে গেল, এই কান্না আপনার বুকে আছে কিনা। যদি এই কান্না আপনার বুকে থাকে তাহলে ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। গণ ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। জনগণই ক্ষমতার সমস্ত কিছুর অধিকারী। ফলে জনগণের পক্ষে আপনি যখন কথা বলেন, আপনি তখন আর দল নন, আপনি তখন জনগণ। জনগণ এবং দল এক কথা নয়। আপনারা এখন দল করতে নেমেছেন, কিন্তু আমি এখন সন্দেহ করব আপনারা কি আরেকটা বিএনপি বানাবেন, নাকি সত্যিকারের বিপ্লবী, সত্যিকারের যে গণ অভ্যুত্থানটা আমরা পূর্ণ করতে পারিনি, সেই গণ অভ্যুত্থানকে পূর্ণ করবার সাংগঠনিক শক্তি, পূর্ণ ক্ষমতা নিয়ে আপনারা তরুণরা আবার বাংলাদেশের ইতিহাসে, উপমহাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে হাজির হবেন। হাজার হাজার তরুণ জীবন দিয়েছে, অনেকে পঙ্গু, এখনো কিন্তু কাতরাচ্ছে। তাদের সঙ্গে দয়া করে বিশ্বাসঘাতকতা করবেন না। যদি করতে না চান তাহলে পরিষ্কার হবেন আপনাদের রাজনীতিটা আপনারা কী করবেন। ফলে সেই ক্ষেত্রে আপনাদের রাজনীতি এক লাইনে হবে। যেই গণ অভ্যুত্থান আমরা সফল করতে পারিনি, যাকে আমি বলি সাংবিধানিক প্রতিবিপ্লব, সেই গণ অভ্যুত্থানকে পূর্ণ করবার জন্য পরিপূর্ণ গণ অভ্যুত্থান ঘটানো এবং পরিপূর্ণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ সার্বভৌমত্ব কায়েম এবং বাংলাদেশের জনগণের জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার রাজনীতি, এটাই আমরা আগামী দিনে করব। এই রাজনীতির ভিত্তিতে জনগণের মধ্যে ঐক্য তৈরি হবে। আপনাদেরকে অবশ্যই ইতিমধ্যে যেটা করতে হবে সেটা হলো যে গণ অভ্যুত্থান সুরক্ষার জন্যে আপনাদের অবিলম্বে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সে যে নামই আপনি দেন না কেন, কোনো না কোনো প্রতিষ্ঠান তুলতে হবে। কারণ গণ অভ্যুত্থানের স্মৃতি অতি দ্রুত মুছে ফেলা হবে। আপনাদের জনগণের স্মৃতি থেকেও এটা চলে যাবে। ফলে আপনাদের সামনে